আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। অবৈধ নির্মাণের অভিযোগ তুলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কাজ বন্ধ হয়ে গেল। হুগলি জেলার চণ্ডীতলার ১ নম্বর ব্লকের মোসাট গ্রাম পঞ্চায়েতের হরিসভা এলাকায় গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের মুখ্য জল নিকাশি বন্ধ করে পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের কাজ শুরু করেন ওই জায়গার মালিক। এই মুখ্য জল নিকাশি ১৯৭২ সালে বন্যার সময় তৈরি করা হয়। প্রতি বছর বর্ষার সময় বেশ কয়েকটি গ্রাম বন্যার জলে ডুবে যায় তার কারণেই। গ্রামবাসীদের আরও অভিযোগ, পঞ্চায়েতের কোনো রকম অনুমতি না নিয়ে এবং সরকারি ছুটি থাকার সুযোগ নিয়ে রীতিমতো রাতের অন্ধকারে এই কাজ চলছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এই বিষয় মেনে নিয়ে বলেন, পুকুর ভরাট করে নির্মাণ এই ধরনের কাজের অনুমতি পঞ্চায়েত দেয় না। তিনি আরও বলেন, মানুষের অসুবিধা করে কোন কাজ আমি ব্যক্তিগতভাবে মেনে নেব না এবং পঞ্চায়েতের কাছে সাধারণ মানুষ আগে, সাধারণ মানুষের অসুবিধা হোক এমন কোন কাজ পঞ্চায়েত করবে না। আর রইল নির্মাণ কাজের কথা, তার কানে এসেছে সেখানে কোন রকমের বহুতল নির্মাণ হয়নি, শুধুমাত্র একটি পাকা ড্রেন করছে। তবুও তাদের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে, মৌখিক তাদেরকে জানানো হয়েছে। আগামী দিনে ওই জায়গার কাগজপত্র সমস্ত কিছু নিয়ে পঞ্চায়েতে জমা করতে এবং কাগজ খতিয়ে দেখে বিবেচনা করে নির্দেশ দেব। এই নির্মাণ কাজে যুক্ত থাকা কন্ট্রাক্টরের দাবি, তাকে ওইখানে একটি ড্রেন করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা এসে বিক্ষোভ দেখান, তারা কাজ বন্ধ করে দিয়েছে। আগামী দিনে এই সমস্যার সমাধান হওয়ার পরেই তারা কাজের বরাত পেলে আবার কাজ শুরু করবেন। অন্যদিকে এই জায়গার মালিক দেবেন ঘোষ, তিনি জানান যে আমি ওখানে কোনোরকম অবৈধ নির্মাণ কাজ করিনি। গ্রামের মানুষের কথা ভেবে তাদের সুবিধার্থে একটি পাকা ড্রেন তৈরি করছিলাম। ওই জায়গাটা আমি নিজেও অবগত যে ওটা একটি ডোবা রাস্তার ধারে থাকার কারণে ডোবাটি বহুদিন যাবৎ সংস্কার না করার জন্য বুজে গেছে এবং জল নিকাশি পুনরায় আগের পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। তবে গ্রামবাসীরা ভুল ভেবেছে এবং বাধা দিয়েছে, এই মুহূর্তে কাজ বন্ধ করে দিয়েছি। আগামী দিনে গ্রামবাসীদের সাথে কথা বলে কাজ করার চিন্তা ভাবনা করব। এটা একটা পাকা ড্রেন ছিল, ৭২ সালে ড্রেনটা কাটা হয়েছিল। ১৯৭২ সালে যখন বন্যা হয়েছিল, এই পশ্চিমপাড়া, দুটো পশ্চিমপাড়া, বিশ্বসত্তলা, মনমালিপুরে জল এইটাতে পাস হয়, সব পাড়াটা ডুবে যায়। দীর্ঘদিনে এটা ধরে প্রতিবাদ করা আছে, অবজেকশান আছে, তারপরেও কারিগরিভাবে এইসব করতে চাইছে। আজ গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে এই কাজটা বন্ধ করতে। এখানে কি হচ্ছিল? এখানে এটা বিল্ডিং হচ্ছিল, পুকুর ছিল, এটা একটা পুকুর বুঝিয়ে দিয়ে বিল্ডিং হচ্ছে। এবার কে করছে আমি জানি না, আমার পঞ্চায়েতের পারমিশন নেই এখনো পর্যন্ত, আমি তুমি জানি। আমার বুথ, আমি জানি যে পঞ্চায়েত পারমিশন। আপনি কি সদস্য? না, বুথ এই বুথের সভাপতি, বুথ সভাপতি আমি। পঞ্চায়েতকে এই বিষয়ে জানিয়েছিলেন? পঞ্চায়েতকে না, পঞ্চায়েতে ছুটি পড়ে গেছে 3 দিন ধরে, এখন 1 সপ্তাহ ছুটি পঞ্চায়েতকে কোথায় জানাবো? তাহলে সরকারি যে ছুটি আছে তারই ফায়দা তার লুটছিল? ফায়দা লোটার জন্য এই কাজটা ওরা করছে। হ্যাঁ, কার? অশোক দা, অজয় দাস কাজ করছে। ওকে, কন্ট্রাক্টর না ওই জায়গার মালিক? ওটা আপনি কাজে বরাদ্দ নিয়েছিলেন? আমি কাজ কন্ট্রাক্ট নিই, আমি আমাদের লেবারগুলো কাজ ছেড়ে দেবো। কাজে সব মালপত্র তুলে নিয়ে যাচ্ছেন কেন? আমি নিয়ে যাচ্ছি না তো, আমি কি নিয়ে যাবো? এই মালপত্র তো লেবার চলে যাচ্ছে কেন? এই লেবার সব অসুবিধা করলে বলো। কি অসুবিধা করেছে ওরা ছেড়ে উঠে গেলাম আমাদের জল বেরোনোর জন্যে। এনে কী ঘর কী ঘর হচ্ছে জানি না, সব বাউন্ডারি ঘিরে কাজ হচ্ছে, তার জন্য আমরা অবজেকশন করতেছি। এটা জল বেরোনি বেরিয়ে যেতে চাই। কি হচ্ছে? মানে এটা কি পুকুর ছিল? পুকুর ছিল, পুকুর, এটা পুকুর। যখন এটা কাজটা হয় পঞ্চায়েত কি জানিয়েছিলেন? পঞ্চায়েতকে আমরা জানাইনি বা জানি না। হচ্ছে কালকে দেখুন 3 দিয়ে ঘেরা, কালকে 3 দিয়ে ঘেরা, আমরা এটা দেখেছি আজ ওই জন্য রাতের অন্ধকারে কাজ হচ্ছে? রাতের অন্ধকারে কাজ হচ্ছে। মোসাট গ্রাম পঞ্চায়েতের সামনে একটা জায়গা যেখানে নির্মাণ কাজ চলছে। অভিযোগ জায়গাটা আপনার, যেখানে বিল্ডিং তৈরি করছেন, কি বলবেন? আমি বিল্ডিং তৈরি করছি না, আমি ওখানে মোসাটে সাধারণ পাবলিকের কথা চিন্তা করে জল বেরোনির একটা ব্যবস্থা করছি।
যাতে ওই জলগুলো জাম হয়ে আমার ওই জায়গাটা যে পুরো ক্লিয়ার করতে পারি, সেই জন্য ওখান থেকে অঞ্চলে পারমিশনের জন্য গিয়েছিলাম। মৌখিক পারমিশন বলেছে তুমি করো, মৌখিক লিখিত কোনো দেয়নি। ছুটি থাকার জন্য আমি পারমিশন পাইনি। তো আপনারা যদি মশার গ্রামবাসী মনে করে যে এটা তাদের, তাহলে আমি কাজ বন্ধ করে দেবো। কাজ বন্ধ করে আবার পারমিশন দিলে আবার করবো, নচেত করবো না। এটাই আমার মধ্য কথা। ওটা কি কোনো বিল্ডিং করছিলেন না? না না, কোনো বিল্ডিংয়ের পরিকল্পনা আমার নেই। আমি বিল্ডিং কনভার্সান পাইনি। আমার ওটা ডোবা আছে। ডোবা যতদিন কনভার্সান না হবে ততদিন আমি পারমিশন মানে বিল্ডিং তৈরি করতে পারবো না। ওটা আমি কোনো আনলিগালি কাজ করতে পারবো না, করবো না। এই জন্যে ওটা ড্রেন করার জন্য আমি শুধু ওটা খুঁড়েছি। খুঁড়ে ড্রেন যাতে ড্রেনটা হয়ে জলটা নিকাশ হয়, সেই জন্য সেই ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিয়েছি। গ্রামবাসীরা বলছে যে আপনি ওখানে পুকুরটা বুঝিয়ে দিচ্ছেন। না না না, পুকুরটা বুঝাইনি, ড্রেনটাকে সোজা করছিলাম। ড্রেনটা করার জন্য জলটা যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থা করছি। গ্রামবাসীরা যদি আপনার সাথে বৈঠকে বসতে চান তাহলে আপনি কি বসবেন? অবশ্যই বসবো। তাদের সুযোগ সুবিধা সব সময় আমার অগ্রাহ্যে। তারা যেরকম বলবে সেরকম কাজ হবে, কোনো অসুবিধা নেই ব্যাপারে। ওরা যদি চায় হবে ড্রেন, না চায় ড্রেন হবে না, বন্ধ করে দেবো। এটাই মোদ্দা কথা। ওখানে সমস্যা দেখা দিয়েছে যে করেছে দেবেন কোলে না কিনা, দেবেন কোলে, টাইটেলটা জানি না, ভুলে গেছি। দেবেন কোলে উনি আমাকে বরাদ্দ দেয় এবং গুরু মিস্ত্রি আমি বরাদ্দ নিই। ড্রেনটা শুধু করার জন্যে গ্রামবাসীর অসুবিধা হয় বলে একটা ডোবা আছে, ডোবাটা বুঝিয়ে গেছে, কাটানো হয়নি বলে বুঝিয়ে মতন গেছে। সেই জন্যে গ্রামবাসীর যাতে সুবিধে হয়, যাতে ভালো হয়, সেই হিসেবে উনি মালিক যে উনি আমাদের ঘরে কন্ট্রাক্টটা দেয় যে নর্দমাটা পরিষ্কার করে সুন্দর করে করার জন্য, যাতে গ্রামবাসীর লোকের কোনো ডিস্টার্ব না হয়। সেই নর্দমাটাই আমরা করতে চেয়েছিলাম, সেই নর্দমাটাই আমরা করতে গেছিলাম। এছাড়া আর কোনো ব্যাপার ছিল না। না বিল্ডিং পারমিশন আছে, না কিছু আছে। বিল্ডিং আমরা ওখানে করতেও যাচ্ছি না, সেম নর্দমাটা করার জন্য গেছিলাম। এরপরে গ্রামবাসী আপত্তি করেছে নর্দমা করবে না, সেই হিসেবে আমরা নর্দমা বন্ধ করে দিচ্ছি। নর্দমাও করছি না, যেভাবে করেছিলাম অর্থাৎ কালকে আমরা সমস্ত বুঝিয়ে দিই। মশার গ্রাম পঞ্চায়েতের উল্টো দিকে পুকুর ভরাট করে কোনো বিল্ডিং পারমিশন পঞ্চায়েতের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর পুকুরে আমরা কোনো দিনই, পুকুর কিংবা ডোবা থাকুক, কোনো দিনই আমরা পঞ্চায়েতের পারমিশন আমি অন্তত যদি প্রধান থাকবো দেবো না। আমি এটা পঞ্চায়েতের রুলস আছে। আমার কাছে আগে পাবলিক, আগে মানুষের জলের ব্যবস্থা। আমরা জানি পশ্চিমপাড়া দিক থেকে গোটা বনমালীপুরে জলটা আসে, ওখানে যদি কোনো সময় বড় বৃষ্টি হয়, বন্যা হয়, জল না গেলে এখানকার মানুষ বিপদে পড়বে। আমি অ্যাজ এ প্রধান হিসেবে মশার 1 নম্বর নাগরিক হিসেবে এটা কোনোদিন চাইবো না। আর পুকুরের উপর আমি নিজেও ব্যক্তিগতভাবে বলছি, আমি বিল্ডিং পারমিশন করতে দেবো না। দরকার হয় আমি নিজে সেটা পরবর্তীকালে গিয়ে আটকাবো। এই যে নির্মাণ কাজটা গ্রামবাসীরা আজকে বিক্ষোভ দেখি কাজটা বন্ধ করে দিল, তো আপনি এর পদক্ষেপ কি গ্রহণ করবেন? না, যদি ওখানে যদি বিল্ডিং হয়, আমি যতখানি খবর পেয়েছি বিল্ডিং এখনো হয়নি, ওরা নাকি ড্রেন করছে, এইমাত্র খবর পেলাম। তবুও আমি বলবো ওদেরকে, আমার কাছে যারা আছে, যে কোনো অবস্থাতেই পুকুরে কাজ করা যাবে না, ডোবাতে করা যাবে না। যদি কোনো সময় বাস্তু হয়, কাগজপত্র আমরা দেখব কী হয়ে আছে না, যে খতিয়ে না দিয়ে দেখে মানুষের সমস্যা নয় সেই ব্যবস্থা করবো। গ্রামবাসীরা এসছে, গ্রামবাসীরা হয়তো ভেবেছে ওখানে বিল্ডিং হচ্ছে, গ্রামবাসীরা জানে তো পঞ্চায়েত পারমিশন দিয়েছে কি না দিয়েছে, ওরা সেটা জানে না। আমার কাছে যদি গ্রামবাসীরা আসতো, আমি ওনাদেরকে বলে দিতাম যে কোনো পারমিশন দেওয়া হয়নি, বিল্ডিং এখানে হবে না। ওরা ওদের ভয়ে যাতে পুড়ে যায় সেই হিসেবে এসছে। গ্রামবাসীদের দোষ নেই। যেখানে একটা জলের ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায়, সেটা আসা স্বাভাবিক ব্যাপার। আমি একজন নাগরিক হলে আমিও হয়তো আসতাম। তো গ্রামবাসীরা আমার কাছে এলে আমি বুঝিয়ে বলে দিতাম ওদেরকে। ছুটির দিন হয়তো আসেনি, অফিস খোলা থাকলে হয়তো আমার কাছে আসতো। আমি বুঝিয়ে বলে দিতাম এখানে কোনো পারমিশন হয়নি, ডোবায় বিল্ডিং হয় না, আর ডোবাতে বিল্ডিং হবেও না। আর যদি কোনো সময় ওটা কোনোরকম শ্রেণী পরিবর্তন করে ড্রেনের ব্যবস্থা না রেখে বিল্ডিং আমি নিজেই করতে দেবো। এই মুহূর্তে কি কাজ বন্ধ থাকবে? হ্যাঁ, অবশ্যই। যদি বিল্ডিং তো করছে না, আমার কাছে খবর এখন মধ্যে এলো। আর ড্রেনের কাজ যেটা করছে, ওরা মানে আগে যে পরবর্তীকালে ব্যবস্থা করুক, কাগজপত্র করুক, তারপর কাজ করবে, কাজ বন্ধ থাকবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।